তুমি মাহবুব খোদা লাহমর হাজারো সালাম। তুমি যে বিশ্বনবী আলোর দিশা, রসূল আকরাম। তুমি মাহবুবে খোদা লাহমর হাজারো সালাম। তুমি যে নূর নবী আলোর দিশা, রসূল আকরাম। পাথরের জবান আল্লাহ খুলে দিলেন, পাথরের ভিতর থেকে অটোমেটিক আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, ভালো কথা, কিন্তু হুজুর আমি শুনেছিলাম 1000 বছর আগে আপনি এখানে বাইতুল মুকাদ্দাসে আসবেন, লক্ষ লক্ষ নবী রাসূলের ইমামতি আপনি করবেন, এখান থেকে বের হয়ে আসমান পর্যন্ত চলে যাবেন, আরশে আজিম পর্যন্ত চলে যাবেন। 1000 বছর পূর্বে শুনেছিলাম হুজুর, সেই থেকে বাইতুল মুকাদ্দাসের দরওয়াজায় দাঁড়ায় আছি, কাঁদতেছি, হুজুর আপনার নূরানি কদম মোবারকটা আমি পাথর আমার শরীরের ভিতরে একটু লাগান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূরানি কদম আমি পাথরের উপরে আপনি রাখেন। এই পাথরের উপরে কদমটা রাখার পরে সেখান থেকে তারপরে বোরাকে আরোহণ করেন। আল্লাহর নবী বলে, ওরে পাথর আল্লাহর হুকুমে তুলার মতো নরম হয়ে যাও। পাথরটা তুলার মতো নরম হয়ে গেল। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ পাথরের উপরে কদম মোবারকটা রাখলেন, বোরাকে আরোহণ করলেন। 500 বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহ পাকের হাবিব প্রথম আসমানে গেলেন। আল্লাহ পাকের নবী আদম শফিউল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহ পাকের হাবিব হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে গেলেন, আর একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরতে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তারপরে আল্লাহর নবী ষষ্ঠ আসমানে যাওয়ার পরে দেখে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ক্লাসে সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাস হচ্ছে, ওখানে সাক্ষাৎ করতেছে। ছোট ছোট বাচ্চা, মা বাপ নিয়ত করে যে বাচ্চা যদি বড় হয় মাদ্রাসায় ভর্তি করবো, আলেম বানাবো, আছে না এরকম? কিন্তু আল্লাহর হুকুম, ছোট বাচ্চাটা 1 বছর পরে ইন্তেকাল হয়ে যায়। অনেক বাচ্চা আছে 1 মাসের বেলা 6 মাসের বেলা ইন্তেকাল হয়ে যায়। এই সকল ছোট ছোট নবজাতক শিশুর আত্মাগুলি আমার আল্লাহ পাক ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাসে ভর্তি করায় দেয়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে ইলমের দাস দিচ্ছে। হাসরের ময়দানে প্রত্যেকটা ছোট বাচ্চা এক একটা আলেম বান্দা হিসাবে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ, আলেম বান্দা হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহর হাবিব চতুর্থ আসমানে আসমানটা পাড়ি দিলেন। এখন আল্লাহর নবী যাবেন সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাদলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা আল্লাহর হাবিব পাড়ি দিবেন, এরপরে জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া আল্লাহর নবী পাড়ি দিবেন। সিদরাতুল মুনতাহার এত পরিধি,
তাফসিরের ভিতরে আল্লামা তাফসির ইবনে কাবিরের ভিতরে ফখরুদ্দিন রাজি লিখেছেন যে সিরে কুরতুবির ভিতরে আল্লামা ইমাম কুরতুবি লিখেছেন সিদরাতুল মুনতাহার ভিতরে এই তামাম দুনিয়াকে যদি ফেলে দেওয়া হয় 1 টাকার 1টা পয়সার মতো দেখাবে। সিদরাতুল মুনতাহার ভিতরে এই দুনিয়াকে যদি ফেলে দেওয়া হয় 1 টাকার কয়েনের মতো, মুদ্রার মতো মনে হবে। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম বর্ণনা করেছেন। সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পরে আল্লাহর নবী এই 26 রজব দিবাগত রাত্রিতে, এই মাসে কিন্তু আমার আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা অতিক্রম করবেন। সিদরাতুল মুনতাহা যেতে না যেতে জিবরাইল আমিন বলতে, হুজুর আই এম সরি, আর হবে না। তখন সিদরাতুল মুনতাহা, আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত বরাকে গেলেন, তারপরে বরাক ওখান থেকে ব্যাক টু হোম চলে এসেছে, তারপরে আবার রানিং হবে। এবার কে? আরেক উন্নত মানের রাফরাফ যানবাহনে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করবেন। 70,000 নূরের পর্দা পাড়ি দিবেন, আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন, লৌহ কলম, তারপরে আছে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর হাবিব মালিকের দিদারে যাবেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াকিলাল আরশি মাশা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আয় হাবিব আমি আল্লাহ পাক আপনাকে দিন ও দুনিয়ার বাদশা করেছি। হাবিব আজকে আমি আল্লাহ পাক আপনাকে যতদূর পর্যন্ত এনেছি, ও হাবিব আমি আল্লাহ পাক এতদূর পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ আনি নাই। ও নবী মনে রাখবেন কোনদিন কোন নবীকে আমি আল্লাহ আনবো না। আয় হাবিব তুহি আউয়াল তুহি আখের, হাবিব আপনি শুরু, আপনি প্রথম, আপনি আবার শেষ। হাবিব আপনি আজকে যেখানে এসেছেন এটা লা মাকান। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, সবার উপর লা মাকানে রব্বুল আলামিন, কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনদিন। বলেন না সুবহানাল্লাহ। সবার উপর লা মাকানে রব্বুল আলামিন, ওখানে আছে লা মাকানে মালিক আছে, কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনদিন, যেতে কোনদিন। সেই মাকানে নূর নবীকে, সেই মাকানে নূর নবীকে নিলেন আল্লাহ তাআলা। সব নবীর চাইতে আমার নূর নবী আলা। বলেন না মারহাবা। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সব নবীরাই ভালা। সব নবীর চাইতে আমার নূর নবী আলা। সবার উপর লা মাকানে গেলেন। যেদিন আল্লাহর হাবিব রওনা করেছেন, আমার মালিক যখন মেরাজে ডেকে নিয়েছেন, তখন আরো সে আমার আল্লাহ পাক চারিদিকে খুশির জোয়ার উঠেছে। দিকে দিকে খুশি, লোকে লোকে হাসি, সব পুলকে দলে রে চলেছেন নবীজি মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দলে রে চলেছেন নবীজি মিরাজে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, দাওয়াত দিলেন দরবারে
এসো গো হাবিব এসো গো মোর আরশে চলেছেন নবীজি বিরাজে। বলেন না মারহাবা। স্বপ্নের ভিতরে আল্লাহ পাক পিয়ারা নবীকে 32 থেকে 33 বার মেরাজ করিয়েছিলেন স্বপ্নে। কিন্তু ঐতিহাসিক মেরাজ যেটা, সেটা 26শে রজব দিবাগত রাত্রিতে আনুষ্ঠানিকভাবে করিয়েছিলেন। 27 বছরের লম্বা মেয়াদ দিয়ে মেরাজ হয়েছিল। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব মিশকাতুল মাসাবির হাদিসে বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি মেরাজ রজনীতে আমি আমার মালিক আল্লাহকে দেখেছি। রব্বি আহসানি সূরাতিহি, উত্তম রূপে, একেবারে সুন্দর রূপে আমি আমার আল্লাহকে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। যেটা কেউ পারেনি। শুধুমাত্র তুর পাহাড়ে রওনা করেছেন, তাতেই কি নূরের একটি ঝলসে শেষ, এক ঝলসে শেষ। এজন্যই বলেছিলেন যে আপনি তুর পাহাড়ে আসবেন, আপনার জুতাটা খুলে আসবেন। আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন আরশে আজিমে আসবেন তখন আমার আরশে পাক ধন্য হয়ে যাবে। এজন্য তাফসীর কারক মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় যে জমিনে শুয়ে আছেন, যেখানে হুজুরের কবর শরীফ রওজা মুবারক, ওই জমিনের দাম আল্লাহর আরশে আজিমের চাইতেও বেশি। বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিমের চাইতেও বেশি। ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এর ভিতরে এক কিঞ্চিত সন্দেহর অবকাশ রাখলে চলবে না। আর সে মুআল্লার চেয়ে দামি আল্লাহ ঘোষণা করেছেন। হাবিবের পাক রওজা মুবারক, হুজুরের মেম্বার, হুজুরের ইমামতির জায়গা, সবগুলি জান্নাতের একটা টুকরা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই কচুয়া দিঘিপাড়া মাহফিল থেকে যদি নবীর উপরে দরুদ ও সালাম পড়ি, মাহফিলে বসে দরুদ শরীফ পড়লেন না, আপনার আমার এই দরুদ শরীফ শোনার জন্য আল্লাহর হাবিবের মদিনাতুল মুনাওয়ারা থেকে আসতে হয় না। আশা রাখবি এখানে নবী দাঁড়ায় থাকবি, দেখে দেখে আপনি দরুদ শরীফ পড়বেন না, আসতে হয় না। আপনার আমার মতো এরকম কপাল ফাটা নাসিস গুনাহগারদের দরুদ শরীফ মদিনাতুল মুনাওয়ারা থেকে সালামের জবাব দেওয়ার জন্য হুজুরের এই দিঘির পারে আসতে হবে না। তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি আল হানাফি লিখেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাওয়াফু হাইসু শাআ ফি আখতারিল আরদ। তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি লিখেছেন, আল্লাহর হাবিব এই জমিনের যেখানে ইচ্ছা সেখানে যখন ইচ্ছা তখনই আল্লাহর নবী হাজির হতে পারেন, ঘোরাফেরা করে থাকেন। আল্লাহর নবী এই জমিনের আশেপাশে যেখানে ইচ্ছা সেখানে যখন ইচ্ছা তখন আল্লাহর নবী হাজির হওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। কে দিয়েছে এই পাওয়ার? আল্লাহ। আল্লাহ পাক দান করেছেন। কিছু কিছু অদৃশ্যের সংবাদ, গায়েবের খবর রাসূলুল্লাহ দেয় না, এটাকে গায়েবে আতাই বলে। আর যেটা গায়েবে জাতি সেটা আল্লাহই জানে। আল্লাহ নবীকে যেটুকু জানিয়েছেন নবী সেটুকুই জানে, ঠিক কি না? ঠিক। আল্লাহ নবীকে যে গায়েবের খবর দিয়েছেন সেটা গায়েবে আতাই, আল্লাহ যেটা রেখেছেন গায়েবে জাতি। অদৃশ্যের খবরটা দুই রকম। যেমন মুতার যুদ্ধে আল্লাহ রাসূল বললেন, ওখানে আমার অমুক সাহাবী শহীদ হবে, ওখানে মুয়াবের শহীদ হবে, ওখানে জাফর শহীদ হবে, ওখানে অমুক সাহাবী শহীদ হবে, ওখানে উকবা ইবনে আমির শহীদ হবে। যেখানে যেখানে আল্লাহ রাসূল লাঠির দাগ দিয়েছিলেন, যুদ্ধের পরে দেখা গেল সেখানে সেখানে এক একটা সাহাবীর লাশ শহীদ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। এটা গায়েবে আতাই থেকে আল্লাহ রাসূল খবর দিয়ে দিলেন। মুতার প্রান্তরে তো
আল্লাহর হাবিব আপনার আমার মতো গুনাহগারের দরুদ ও সালামের জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে আসতে হয় না। এই মাহফিল থেকে দরুদ ও সালাম পড়বেন, এটা আল্লাহ পাকের আরশবাহী ফেরেশতারা আছে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিবেন আমাদের নাজরানা। বলেন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর হাবিবের মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজা মুবারকে হুজুর যেখানে শায়িত। সকাল বেলা ফজরের নামাজের পরে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে আল্লাহর নবীর রওজা মুবারকের চারধার দিয়ে ঘুরে আর দরুদ ও সালাম পড়ে। মাগরিবের আজান হলে সূর্য ডুবে গেলে চলে যায়। আবার মাগরিবের নামাজের পরে নতুন আবার ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে আল্লাহর নবীর রওজা মুবারকের ভিতরে। চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুরে ঘুরে দরুদ ও সালাম পড়ে একেবারে ফজরের আজান পর্যন্ত থাকে। ফজরের আজান হয়ে গেলে ওই ফেরেশতারা গুলি চলে যায়। একবার যে ফেরেশতা আল্লাহ নবীর রওজা থেকে প্রস্থান করে চলে গেল, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর আসবে না। এইভাবে আমার আল্লাহ পাক তার ফেরেশতা দিয়া কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর রওজা মুবারকে দরুদ ও সালামের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মিশকা শরীফের হাদিস, টাটকা সহি পাক্কা হাদিস, সানাদ সহি। আপনি দরুদ ও সালাম পড়লেন না, কি হয়েছে? তাতে অসুবিধা নেই। আপনাকে একটু বলছি দরুদ শরীফ পড়ি ভাই, একসাথে কয়েকজন মিলে লাভ দিয়ে খারাপ আছে, এই দরুদ শরীফ পড়েন না কেন ভাই? বলে এই দরুদ শরীফ পড়লে সওয়াব হবে না, দরুদ ইব্রাহিম পড়েন। কেন ফিতনা করেন? আপনি যদি ওটা ভালোবাসেন, আপনি যদি ওটা ভালো লাগে আপনি পড়েন না। আমি এটা পড়তেছি, আমি পড়ি না। সওয়াব দেওয়ার মালিক কে? কবুল করার মালিক কে? এ নিয়ে ফিতনা করেন কেন? আপনি জানেন না জগতের বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত ইমাম, বিখ্যাত ওয়ালি ছিলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসা আল জুফি আল ইয়ামানি আল বুখারী আল হাম্বলি রাহিমাহুল বারি। ইমাম বুখারী বলে, আমি আমার কিতাব বুখারী শরীফের ভিতরে ৭৩০৯ জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দরুদ ও সালাম লিখেছি। সুবহানাল্লাহ। এই দরুদ ইব্রাহিম কি ইমাম বুখারী জানতেন না? উনি ওনার কিতাবের পাতায় পাতায় কেন এটা লিখলেন? ইমাম বুখারী বলে, আমি আমার একটা কিতাব লিখব, পরবর্তী প্রজন্মের জন্য একটা কিতাব লিখতে চাই। আমার পরে যারা দুনিয়াতে আসবে তারা তো কিতাব পড়বে, আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে, তো একটা কিতাব লিখতে চাই। কি নাম দিব? আল জামিউল মুসনাদ আস সহিহুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا مدينة مدينة আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার যে কান্দ তোমরা হও না নবীর দিওয়ানা,
দিদার চেয়ে কাদা তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। হাজিরিন, যেটা বলতেছিলাম, দুনিয়াতে বহু রকমের দল ও মতের মানুষ, বিভিন্ন রকমের মানুষ আছে না নাই? দুনিয়া যতদিন থাকবে এই দল ও মত মতানৈক্য দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাবে। দুনিয়া শেষ, এগুলিরও শেষ। দুনিয়া থাকবে যতদিন, ফিতনা ফাসাদ থাকবে ততদিন। আমি আপনি বলে কি করব? কিন্তু এই ফিতনা ফাসাদের ভিতর থেকেও যারা নিজের ঈমানকে টিকিয়ে রাখবে, হক্কানি সিলসিলা দল ও মত হক্কানি তরিকতের ভিতরে যারা থাকবে, তারা কামিয়াব হয়ে ঈমান নিয়ে মাটির তলে যাবে। আর যদি ঈমান নিয়ে যেতে পারেন, ঈমান নামক হাদিয়া নিয়ে যদি প্রবেশ করেন, তাহলে আপনি একটা হাদিয়ার জন্য, গিফটের জন্য অপেক্ষা করবেন। আর যদি ঈমান নামক হাদিয়া আপনার না থাকে, শুধু আমল দেখালে হবে না। শুধু আমল আপনি মালিকের কাছে তুলে ধরবেন, আল্লাহ এই যে 5 বার হজ করেছিল, আল্লাহ বলবেন তোর বাড়ির পিছনেই তো এক মেয়েকে বিয়ে দিতে পারেনি টাকার অভাবে, তো কে কছিল রে 5 বার হজ করার কথা? ঠিক কি? তোমাকে কে বলেছিল তোমার বাড়ির ডান পাশে 2টো ছোট বাচ্চা ছিল, ঈদের দিন নতুন জামা পায়নি, আর তুমি 5 বার হজ করেছিলে? এ জাহান্নামের ফেরেশতারা একে ধরে জাহান্নামের আগুনের জিঞ্জির পরায়া টানতে টানতে কুকুরের মতো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক হাসরের ময়দানে কাহার হবেন, জব্বার হবেন, কাহারিয়াতে রূপ আল্লাহ ধারণ করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাতারে দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে। উপরের দিকে নজর, মালিকের জাহান্নাম থেকে শব্দ গর্জন হবে। ওই গর্জন শুনে নফসি নফসি করে সকলেই পালাতে লাগবে। অন্যান্য নবীদের কাছে যাবেন, সকল নবীরা বলবে, সকল নবীদের কাছে পানা চাবেন, সাহায্য চাবেন। সমস্ত নবী রাসূলেরা আপনাকে বলবে লাস্তু লাহা, এই দায়িত্ব আমাদের নয়, আমাদের নয় বাবা, ঘুরে যাও, ফিরে যাও। একেবারে শেষের দিকে ঈসা রুহুল্লাহর কাছে যখন গিয়ে দাঁড়াবো, ঈসা নবী বলবেন এ দায়িত্ব আমার নয়, এ দায়িত্ব আমার নয়, তবে আমি আপনাদের একটা উপকার করতে পারি। কি উপকার? ওই যে দেখা যায় আখিরি জামানার নবী, ওই যে দেখা যায় নূরের নবী, ওই যে দেখা যায় পেয়ারা নবী, মায়ার নবী, নূরের নবী, তার কাছে যান, তার কাছে যান, তার কাছে যান। যাওয়ার পরে মনের দুঃখের কথা বলেন। আমার আল্লাহ পাক আজকে হাসরের ময়দানে তাকে মাকামে মাহমুদের মালিক আল্লাহ বানায়াছে। আল্লাহ পাক হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক করেছেন।
তিনি পুলসিরাতের পারে থাকবেন, তিনি জাহান্নামের গেটে থাকবেন। আমার আল্লাহ পাক হাউজে কাউসারের মাঝে রেখে দিবেন। এই নিয়ামতটা আল্লাহর হাবিবের কাছে গেলে পাবেন, কারো কাছে পাবেন না। লক্ষ লক্ষ বান্দাকে আমার আল্লাহ পাক হাজীকে, আলেমকে, দানবীরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের ভিতরে ফেরেশতারা প্রবেশ করাবেন। তখন বলবে, আল্লাহ আমরা তো হজ করেছিলাম, দুনিয়াতে রোজা রেখেছিলাম, দান করেছিলাম, কোরআন হাদিস পড়েছিলাম, আজকে কেন জাহান্নামায় দিচ্ছেন? আমার আল্লাহ পাক আওয়াজ দিবে, বান্দা দুনিয়াতে নামাজ পড়েছিলা, লোকেরা নামাজই বলবে এই জন্য পড়েছিলা। দুনিয়ার মানুষ রোজাদার বলবে, তাকওয়াবান বলবে, এই মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছিলা। দুনিয়ার মানুষ তোমাকে হাজী বলবে, নামের আগে আলহাজ লেখা হবে। এই নামের জন্য যদি কেউ তোমার নামের আগে আলহাজ লিখেনি, তার উপর রাগ করেছিলে, বলেছিলে এত টাকা দিয়ে হজ করছে, আলহাজ লিখিস নি কেরা, এত টাকা খরচ করছি, আলহাজ লেখনি, যাবই না তোমার দাওয়াতে। ও মালিক, দুনিয়াতে ইলম অর্জন করেছি, আলিম হয়েছি, আজকে কেন জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিচ্ছেন? আমার আল্লাহ বলবে, বান্দারা দুনিয়াতে হজ করেছিলা মানুষকে দেখানোর জন্য, রোজা করেছিলা দেখানোর জন্য, নামাজ পড়েছিলা মানুষের প্রশংসা পাওয়ার জন্য। মূলত আমি আল্লাহ পাক আমার ইখলাসের জন্য করো নাই, দিল থেকে, মন থেকে, ঈমানের সাথে একেবারে একনিষ্ঠভাবে মালিকের জন্য করো নাই। কোথায় আসো জাহান্নামের ফেরেশতারা এদের হাত ধরে টেনে 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 নিয়ে গিয়ে আমি আল্লাহ পাক আমার জাহান্নামের ভিতরে দিয়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান সাবধান। দুনিয়াতে বহু রকমের মতের দলের মানুষ থাকবে, যে যার মতের কথা, দলের কথা, আকীদার কথা, মাসলাকের কথা বলবে। সাধারণ মানুষ, আম মানুষ যেটা বিবেক দিয়ে চিন্তা করবেন, যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবে, চলবেন। বলছেন যে ওটা বুঝি না, বা কোনটা ভালো কোনটা মন্দ। দোকানে দুর্গাপুর বাজারে পাতিল কিনতে গেছেন, 50 টাকার এক পাতিল নিয়ে 5 বার সাইডে বাড়িয়ে দেখিচ্ছেন পাতিলটা কেমন, ওটা ভালো বুঝেন, ওটা ভালো বুঝেন। আর কোনটা হক কোনটা বাতিল এটা বুঝেন না। তার মানে কি? আপনি খাঁটি মুসলমান, কোনটা হক বাতিল আপনি চিনতে পারলেন না। আপনি দুনিয়াদারি করার জন্য ঠিকই নির্ণয় করলেন কোনটা ভালো কোনটা মন্দ। এই জন্য হাজেরিন, যেটা বলতেছিলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখবেন, পরবর্তী প্রজন্মের জন্য কিতাব লিখবেন, নাম দিলেন আল জামিউল মুসনাদ as-সহিহুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন পরবর্তী প্রজন্মের জন্য একটা কিতাব লিখব। কোথায় লিখব? আমার বাড়িতে না। কোথায়? তাহলে হুজুর আপনার মাদ্রাসায় লেখেন। না লিখবো না। বলে তাহলে কোথায় লিখতে চান? বলে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রওজা মুবারকের কাছে, আল্লাহ নবীর কবর শরীফের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কিতাব লিখতে চায়। আল্লাহ নবীর রওজা মুবারকের পাশে যাওয়ার পরে ইমাম বুখারী বলেন, ইমাম বুখারী কিন্তু 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, সকলে নিয়ামত পায় না, হবেও না। 7 লক্ষ হাদিসের ভিতর থেকে হুজুর 7 লক্ষ হাদিস হিফজ করলেন। করার পরে 3 লক্ষ সহি, 3 লক্ষ গায়রে সহি, অন্যান্য 1 লক্ষ 7 লক্ষ।
3 লক্ষ সহি থেকে বাছাই করলেন, সিলেক্ট করে 1 লক্ষ সহি হাদিস বাছাই করে নিয়ে রওজা মুবারকে গেলেন, আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফের পাশে বসলেন। বসার পরে সল্লু রাকাতাইন, 2 রাকাত করে নামাজ আদায় করেন। একটা করে হাদিস লেখেন, 2 রাকাত করে নামাজ আদায় করেন, আবে জমজমের পানি পান করেন। সাআলতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, কাশফুল কুবুর করে, আল্লাহর নবীকে এলকা করে, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে উজবেকিস্তানের বোখারা শহর ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার রুহানি সন্তান ইমাম বুখারী আপনার রওজা মুবারকের পাশে দাঁড়ায় আছি। হুজুর একটা কিতাব লিখতে চাই, এই হাদিস শরীফটা আমি হাতে নিয়েছি, এটা আমি আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করতে চাই। কিন্তু আল্লাহর নবী আপনি বলেন এই হাদিস শরীফটা কি আপনার পাক জবানের সহিহ হাদিস কিনা বলুন। হুজুর আপনি বলেন এটা আপনার বিশুদ্ধ, আপনার পাক জবানের হাদিস কিনা। যদি হাদিস হয় তাহলে আমি আমার কিতাবের ভিতর লিখবো, নসেত লিখবো না। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলে ফেলুন। আল্লাহর নবীর রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লেগেছে, ইয়া বুনাইয়া ইমাম আল বুখারী, ও ইমাম বুখারী, হাযা হাদিসুন সহিহ, হাযা হাদিসুন সহিহ। ও ইমাম বুখারী, ও আমার রুহানি সন্তান, চিন্তা নাই, এই হাদিসটা আমি নবী আমার পাক জবানের হাদিস, চিন্তা করো না, তুমি তোমার কিতাবের ভিতরে লিখে ফেলো। ইমাম বুখারী বলে, এইভাবে লিখতে আমি ইমাম বুখারী আমার কিতাবের ভিতরে 7375টা হাদিস লিখেছি। কিতাবটা একটু বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে, এই জন্য আমি হাদ্দাসানা যেখানে এসেছে সেখানে সংক্ষেপ করে লিখেছি, যেখানে আখবার না এসেছে সংক্ষেপে আনা লিখেছি। আবার মাঝে মধ্যে নুন আলিফও আছে, আখবারনার পরিবর্তে শুধু আনা, অথবা মাঝে মধ্যে আবার নুন আলিফও আছে। আমি মাঝে মাঝে কিতাবটা যদি বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, এই জন্য এইগুলি সংক্ষেপ করে দিয়েছি। কিন্তু 7375টা হাদিস শরীফের ভিতরে 7309 জায়গায় আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর নাম মোবারক এসেছে। কোথাও আমি সংক্ষেপ করি নাই, কোথাও আমি বাদ দেই নাই, আমি সংক্ষিপ্ত ভাবে ছোট করে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে 7309 জায়গায় লিখে দিয়েছি। 7309 জায়গায় হুজুর দরুদ ও সালাম লিখে দিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী রওজা মুবারকে গেলেন, আর জায়গা পেলেন না, ওই জায়গায় যাওয়া লাগবে। হজ করতে যাবেন, মদিনাতে যাওয়া লাগবে না, কারণ হজের ফরজের ভিতরে, ওয়াজিবের ভিতরে মদিনায় যাওয়া নাই, না গেলেও চলবে। ওখানে রাসূলুল্লাহর কবর আছে, না গেলেও চলবে। বলে না নাউযুবিল্লাহ। আপনি হজ করবেন, মদিনাতুল মুনাওয়ারায় যাবেন না। মনে রাখবেন, আপনি হজ করবেন, মদিনাতুল মুনাওয়ারায় গেলেন না, ভালো কথা, কিন্তু আপনি মনে রাখবেন ওই হজটা কিন্তু আরব সাগরে পড়ে যাবে আসার সময়, এটা মনে রাখবেন। আল্লাহর নবী বলে, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাহানি।
যে ব্যক্তি হজ করলো, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি, কিন্তু আমি নবী আমার কবর শরীফে আসলো না, আমার রওজা মুবারকে আসলো না, সেই ব্যক্তিটা আমি নবী আমাকে কষ্ট দিয়ে গেল। তাহলে বলেন নবীকে কষ্ট দিয়ে হজ হবে? ওই হজ আরব সাগরে ফেলে দিয়ে আসো মিয়া। আল্লাহ নবী বলে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ হাবিব বলেন আমার কোন উম্মত যদি আমি নবী আমার রওজা মোবারকে আসলো, আমার কবরে সালাম দিল, আমার কবরে এসে দাঁড়ালো, ওই উম্মতকে সুসংবাদ দাও, তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও, তাকে পয়গাম দিয়ে দাও, ওই উম্মতকে আমি নবী হাসরের ময়দানে তার হাত ধরে টেনে 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 আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাওয়া, তাকে সুপারিশ শাফাআত করা, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর নবীর রওজা মুবারকের কত দাম, কত বরকত। মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া কবিরা কবিতা লেখে। আশিকে রাসূলেরা আল্লাহ নবীর রওজা মুবারকে যায়, সালাম দেয়, জিয়ারা করে, আসতে মন চায় না, অঝর নয়নে জার জার হয়ে কাঁদে আর হাতছানি দিয়ে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিদায় বিদায়। মনটা চায় না সোনার মদিনা থেকে মাতৃভূমিতে ফিরে আসি, মনটা চায় না। মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের কত দাম, কত বরকত। মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে বসে বসে ইমাম মালিক ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াতেন, হাদিস শরীফ পড়াতেন। ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়াতেন। হাদিস শরীফ পড়াতে পড়াতে একদিন হঠাৎ হুজুরের পিঠের ভিতরে, জুব্বা মুবারকের ভিতরে, পিঠের ভিতরে একটা বিচ্ছু কামড় দিয়ে আটকে আছে, ছেড়ে দিচ্ছে না, কামড় দিয়ে আটকে আছে। হুজুর হাদিস শরীফ খুলেছেন, দর্শ দিচ্ছেন ছাত্রদেরকে, কিন্তু বিষাক্ত পোকায় দিকে কামড়াচ্ছে। কিন্তু হুজুর আল্লাহর নবীর হাদিসের অবমাননা হবে, অসম্মানী হবে, মর্যাদা ক্ষুণ্ণ হবে, এজন্য তারতিব নষ্ট হবে, হুজুর হাদিস শরীফ বন্ধ করতেছে না। হাদিস শরীফটা বন্ধ করে বিচ্ছুটা বের করে আবার তো হাদিসের দর্শ দেওয়া যেত নাকি? আমরা হলে তো তাই করতাম, তাই করতাম। কিন্তু ইমাম মালিক, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক বলে আমি আল্লাহর নবীর হাদিসের দর্শ দিচ্ছি, আল্লাহর নবীর হাদিস মোবারকার শানের বেয়াদবি হয়ে যাবে, থাক কামরা। ক্লাস যখন শেষ হয়ে গেল, ছাত্রদেরকে বলতেছে বাবারা বাবারা একটু পিঠের জামাটা সরাও, সরায়া বিচ্ছুটাকে বের করে আনো। ছাত্ররা বলে হুজুর এত বড় বিষাক্ত পোকা কামড়ে দিচ্ছিল, হুজুর পিঠ মুবা আপনার পিঠটা তো লালে লাল হয়ে গেছে, পিঠটা তো ক্ষত হয়ে গেছে, হুজুর আপনি যদি বলতেন আমরা বের করে দিতাম, হুজুর আপনি যদি ক্লাসটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতেন আমরা বের করে দিতাম, কিন্তু আপনি তা করলেন না। হুজুর আবার আমরা দেখি আপনি মাঝে মাঝে এবার মাথাটা উঁচু করে কি যেন দেখেন, আবার হাদিস শরীফ পড়ান। আপনাকে কামড়ে দিচ্ছে, আপনি বিরক্ত বোধ করতেছেন, বিরক্ত বোধ করতেছেন, আর আমাদেরকে হাদিস শরীফের দর্শ দিচ্ছেন, কিন্তু মাঝে মাঝে আবার দেখি আপনি মাথা উঁচু করে কি যেন দেখেন। হুজুর ঘটনা কি, হাকিকতটা কি বলেন তো? ইমাম মালিক বলে বাবারা বাবারা যখন বিষাক্ত পোকা বিচ্ছুটা যখন কামড়ে দেয়, অসহ্য যন্ত্রণা যখন সহ্য হয় না, ওই সময় আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে তাকাই, তাকালে পারে আমার যন্ত্রণাটা চলে যায়, তাকালে যন্ত্রণা আমার চলে যায়। এই জন্য আমি বারবার মাথা উঁচু করে তাকায় তাকায় দেখি। আল্লাহর নবী রওজা মুবারাকায়
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন, হায়াতুন নবী, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওজা মুবারকে হায়াতুন নবী, হায়াত নিয়ে জিন্দা নবী শায়িত আছেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী রওজা মুবারকে, এটা যে মানবে না সে কাফের কাফের কাফের। আল্লাহর নবী রওজা মুবারকে শায়িত আছেন, দুনিয়ার উম্মতের খোঁজ খবর নেন, বলেন না সুবহানাল্লাহ। উম্মতের খোঁজ খবর রাখেন। একবার দরুদ শরীফ পড়লেন, আপনার ঠিকানা, জায়গা, বাপের নাম, মায়ের নাম সহ আল্লাহর নবীর রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত, আল্লাহর নবীর নবীনন্দিনী খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, মহিলাদের সরদারিনী করবেন। আল্লাহর নবী যখন বিদায় হয়ে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, সেই নবী রওজা মুবারকে জিন্দা, কিন্তু ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন করা। এক জায়গা ছিল তো দুনিয়াতে ছিল, আলামে দুনিয়ায় ছিল, আলামে বারজাকে চলে গেছে, এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছে। স্থান পরিবর্তন করার নাম ইন্তেকাল। কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকাল কেউ দুনিয়ায় মেনে নিতে চায়নি। কিন্তু দুনিয়ায় আল্লাহর যার জন্য সাজালেন, সেই বিশ্ব সভার সভাপতি তো চলে গেলেন। আমরা থাকবো? থাকবেন? থাকবো না। কেউ থাকবেন না, কেউ থাকতে পারবো না। যাকে আমার আল্লাহ পাক দুনিয়ার দিন ও দুনিয়ার বাদশা করলেন, তাকে আল্লাহ রাখলেন না, আমরাও থাকবো না। কিন্তু আল্লাহর নবী বিদায় হজের ভাষণে যখন সাহাবীদেরকে নসিহত করতেছেন, এমন সময় আল্লাহ পাক কোরআনের আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন আজ পরিপূর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা আমাদের দিন, এত কষ্টের ধর্ম আজকে পরিপূর্ণ করেছে। আল্লাহ পাক মনোনীত বাছাই করেছেন, আল্লাহ পাক মনোনীত পছন্দ করেছেন। এই জন্য সাহাবীরা হাসতেছেন, খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু সাহাবীদের লাইনের ভিতরে, কাতারের ভিতর থেকে গুনগুনায়া কান্নার আওয়াজ পাওয়া যায়। কান্নার আওয়াজ, কেরে সবাই হাসে, কান্নার আওয়াজ করতে গেছে। দেখো তো সাহাবায়ে কেরাম, দেখো তো কার কান্নার আওয়াজ? বলে এ তো অন্য কেউ নয়, আল্লাহর নবীর প্রথম জাত, ইসলাম জাহানের প্রথম খলিফা সিদ্দিকে আকবর আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। ভাই আবু বকর, কেন কান্দো, কেন কান্দো, কেন কান্দো? আল্লাহর নবীর দিন আজকে পূর্ণ, খুশি হওয়ার কথা, কান্দো কেন? বলে তোমরা জানো না, তোমরা বুঝো নাই, দিন তো আজকে আল্লাহ পূর্ণ করেছেন, ঠিকই কথা, কিন্তু আমার আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। তার মানে বুঝে নাও, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমাদের মাঝে আর বেশি দিন নাই, থাকবেন না, চলে যাবেন। এই কথা শুনে সাহাবীদের কান্না, হাসি মুখ ছিল সকলের। একেবারে ময়দানের পরিবেশটা চেঞ্জ, সবাই হাসতেছিল, আবার কান্না শুরু করে দিয়েছে। একজন সাহাবী কান্দতে 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 এমন ভাবে দৌড় মারছে, দৌড়াতে 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 মদিনাতুল মুনাওয়ারার খেজুরের বাগানের ভিতরে ঢুকে পড়েছে। খেজুরের বাগানের ভিতরে ঢোকার পরে আল্লাহ পাকের আরশের দিকে মুখটা করে বলে, ও মালিক আল্লাহ, আপনার হাবিব এই দুই চোখে যদি নবীকে আর যদি দেখতে না পাই, যদি দেখতে না পাই, তাহলে এই চোখটা রেখে কি লাভ? ও মালিক, চোখটা অন্ধ করে দাও, চোখটা অন্ধ করে দাও, কি লাভ? কেউ মেনে নিতে চায় না আল্লাহ নবীর বিদায়, কেউ মেনে নিতে চায় না। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজান দেওয়া ত্যাগ করে পাগল পারা হয়ে গেলেন। সাহাবীরা বলে ভাই বেলাল আজানটা দেন, আজানটা দেন। সাহাবী আবু বকর বলে না না, ফারুকে আজম বলে পারবো না। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলায়ে আলীও নসিহত করলেন ভাই আজানটা দেন, আজানটা দেন। কিন্তু কেউ আজান দিল না। কারো কথায় তিনি আজান দিলেন না। বলে না আমি আজান দিতে পারবো না, আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন একটা বুদ্ধি আছে, একটা কাজ করো। বলে কি কাজ? বলে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে পাঠায় দাও। ইমাম হাসান আর হুসাইন ছোট দুই বাচ্চা, দুই ভাই, দুই উরুর উপরে বসে বলে ও চাচা বেলাল আজানটা দেওয়া লাগে যে, আজানটা দেওয়া লাগে যে। বলে কলিজার টুকরারা তোমরা কি বোঝো না, তোমরা কি জানো না আজানের ভিতরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো কিন্তু রাসূলুল্লাহকে দেখতে পাবো না, এই আজান বেলাল আর কখনো দেবে না। আল্লাহ নবীর বিদায় কেউ মেনে নিতে চায় না, মেনে নিতে পারেনি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বাবা বিদায়ের 6 মাস পর ইন্তেকাল হয়ে গেলেন। বাবের শোকে কাতর, 6 মাস পর ইন্তেকাল হবেন। ইন্তেকালের আগের দিন রমজান মাসে খাতুনে জান্নাত তারাবি নামাজ পড়ে ইফতার করে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে। স্বপ্নের ঘরে খাতুনে জান্নাতের গায়ে জ্বর, জ্বর অবস্থায় খাতুনে জান্নাত বিছানায় ঘুমিয়ে আছে। স্বপ্নের ঘরে আল্লাহর নবী হাজির হলেন। খাতুনে জান্নাতকে বলে ও বেটি ফাতেমা, ও খাতুনে জান্নাত আজকে তো রোজা রেখেছিলা, আগামী কালকেও রাখবে। আজকে রোজা রেখেছিলা, আগামী কালকে রাখবে। আজকে রাত্রিবেলা সেহরি করেছ, সেহরিটা করবা তোমার স্বামী আলী ইবনে আবু তালিবের সাথে, কিন্তু আগামী কালকে ইফতারি করবা তোমার আব্বা মুহাম্মদুর রাসূলের সাথে জান্নাতি দস্তরখানা। কালকে আজকে স্বামীর সাথে সেহরি করো, কিন্তু কালকের ইফতার কিন্তু স্বামীর সাথে হবে না। কালকের ইফতার তোমার আব্বা রাসূলুল্লাহর সাথে জান্নাতি দস্তরখানায় হবে। স্বপ্নের কথা আর কাউকে বলতেছে না, স্বপ্নের কথা আর কাউকে বলতেছে না, স্বামীকেও বলতেছে না। ঘরের সমস্ত কাজ কারবার চালায় যাচ্ছে, করতেছে, কিন্তু মনটা খারাপ, বলতেছে না। যখন একেবারে নাসরবান কাকুতি মিনতি করছে তখন বলতেছে স্বামী আপনাকে যদি আমি স্বপ্নের কথা আগে বলতাম, আমার আব্বা আমাকে বলে গেলেন, আমাকে ডাকলেন, ডাকতেছেন, এই কথা যদি আমি আপনাকে আগে বলি আপনার সেহরি খাওয়া হতো না। এজন্য আমি বলিনি, বাচ্চাদেরকেও বলিনি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ কান্না শুরু করে দিলেন। মাওলানা আলীও কাঁদে, খাতুনে জান্নাতও কাঁদে। তখন দুই ভাই বাইরে খেলাধুলা করতেছিল, ছুটে এসে দেখে মাও কাঁদে, বাপও কাঁদে। মা বাবার দিকে তাকায় কাঁদে, বাবা মার দিকে তাকায় তাকায় কাঁদে। আব্বা আম্মাকে জড়ায়া জড়ায়া বলে মা বাবা কি হয়েছে বলেন, বলেন কি হয়েছে? আপনারা একে অপরের দিকে তাকায় তাকায় কান্দেন কেন? বলে আমাদেরকে বিরক্ত করো না। ও ভাই, ও ইমাম হাসান, ও বাবা ইমাম হোসাইন, যাও যাও, আমাদেরকে বিরক্ত করো না। বলে কোথায় যাব? বলে যাও নানার কাছে চলে যাও। দুই ভাই দৌড়াতে দৌড়াতে
আল্লাহ নবী রওজা মুবারকের কবরের উপরে শুয়ে পড়েছে। নানার কাছে জিজ্ঞাসা করে, নানার সাথে কথা বলে, নানা উত্তর দেয়, নানা কথা বলে, নাতিরা উত্তর দেয়। আল্লাহর নবী রওজা মুবারক থেকে আওয়াজ দিচ্ছে, ও ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হোসাইন, যাও যাও, দেরি করো না, দেরি করো না, বাড়িতে চলে যাও, তাড়াতাড়ি মায়ের চেহারার দিকে তাকায়া থাকো, বেশিক্ষণ মায়ের চেহারা দেখতে পারবে না, তাড়াতাড়ি যাও, বিলম্ব করো না। সাপটায় ধরছে বাপকে আর মাকে, বলে তোমরা কাঁদো কেন বাবারা? বলে ও মা, আর কত কিছু গোপন রাখবেন? আমার নানা তো গোপন রাখে নাই, নানা সবই বলে দিয়েছে, নানা সবই বলে দিয়েছে। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফতারের পূর্ব মুহূর্তে জ্বরটা আরো তীব্র হয়ে গেল, বেড়ে গেল। স্বামীকে বলতেছে, স্বামী, আপনার ঘরে ছোটবেলায় আমার আব্বা আমাকে পাঠিয়েছিল, যথাযথ খেদমত করতে পারি নাই, আল্লাহ রাহে মাফ করে দিবেন। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার আব্বা যেন বেইজ্জতি শর্মেন্দা লজ্জিত না হয় আমার কারণে, আমাকে মাফ করে দেন। মাওলাই আলী বলে, ও খাতুনে জান্নাত, কি বলো, কি বলো, কি বলো? আরে আমি তো তোমার স্বামী হওয়ার যোগ্যই ছিলাম না। তোমার আব্বা আমাকে দয়া করে এহসান করে তোমার মতো নবী নন্দিনী খাতুনে জান্নাতকে হাদিয়া দিয়েছেন। স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে মাপ নিলেন। এভাবে আল্লাহর নবীর নবী নন্দিনী খাতুনে জান্নাত বিদায় হয়ে চলে গেলেন। আব্বা চলে গেছে, তার 6 মাস পরই শোকে কাতর হয়ে গেলেন। তাহলে কি বুঝলেন? হাসান আর হুসাইন, আমি যেটা বলতে চাচ্ছি, হাসান আর হুসাইন ছুটে গেছে, মা পাঠিয়ে দিছে, নানার রওজা মুবারকে গেছে। নানার কাছে প্রশ্ন করে, নানা উত্তর দেয়, নাতিরা প্রশ্ন করে, নানা উত্তর দেয়, নানা প্রশ্ন করে, নাতিরা উত্তর দেয়। যাও, তাড়াতাড়ি মায়ের কাছে যাও, রওজা মুবারকে নবী জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা আছে। যখন যখন ইয়াজিদ বাহিনী, কুখ্যাত মুনাফিক কাফের ইয়াজিদ যখন মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করেছিল, 3 দিন 3 রাত একেবারে আজান নামাজ বন্ধ ছিল। সব ঘোড়া চালিয়েছে, মসজিদে নববীতে উট দিয়ে, ঘোড়া দিয়ে পায়খানা করিয়েছে, এরকম অবস্থা। আজান হচ্ছে না, নামাজ হচ্ছে না। তো এক জয়ীফ এক সাহাবী, আল্লাহ নবীর বয়স্ক সাহাবী সাইদ ইবনে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভয়ে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ নবীর রওজা মুবারকের পাশে চুপটি মেরে বসে থাকলেন। চুপ করে বসে আছে ভয়ে, কিন্তু তার তো নামাজের প্রয়োজন আছে, তার তো নামাজটা পড়া লাগবে। আজানই হচ্ছে না, সূর্য ওঠে কখন, ডুবে কখন, আজান হয় কখন, নামাজ হয় কখন, সাইদ ইবনে মুসআব কিছুই বলতে পারে না। চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। কয়েক ঘন্টা পরে সাইদ ইবনে মুসআব আল্লাহর নবীর রওজার কিনারে চুপ করে বসে থাকলেন। আল্লাহর নবীর রওজা মুবারকের ভিতর থেকে, আল্লাহর নবী রওজা মুবারকের ভিতর থেকে আজানের সময় হলে আজান হয়, ইকামতের সময় হলে আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশার কণ্ঠের আজানের শব্দ, নামাজের শব্দ পাওয়া যায়। সাইদ ইবনে মুসআব বলে, আমি 3 দিন আল্লাহ নবীর রওজা মুবারকের ভিতর থেকে আজানের শব্দ যখন পাই, ইকামতের শব্দটা যখন পাই, আমি সাইদ ইবনে মুসআব, আমি তখন আমার নামাজটা আদায় করে নেই। তো হাজেরিন, আল্লাহ নবীর রওজা মুবারকে জিন্দা, যাদের হজ করার সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন, তারা হজে যাবেন, আল্লাহর নবী রওজা মুবারকে যাবেন। নবীজির রওজা মুবারকে যাবেন, সালাম দিবেন, বরকত হাসিল করবেন। আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াবেন,
আল্লাহর নবীর সুপারিশ শাফাআতের হকদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক এখানে যারা আমরা বসেছি সবাইকে মদিনাতুল মুনাওয়ারার মেহমান যেন আল্লাহ পাক করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে ইন্তেজামিয়া কমিটি আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক আজকের এই খাস মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো ভাই মাহফিল আয়োজন করতে তো খরচ হয় না? আবার দেখতেই তো পারছেন মসজিদের কাজ চলমান, তাই তো নাকি? আপনারাই দিয়েছেন, দিয়ে কিন্তু কাজ করতেছেন। আবার একেবারে কমপ্লিট হওয়া পর্যন্ত, শেষ অবধি পর্যন্ত আপনারা দিতেই থাকবেন। আপনাদের দানের দ্বারাই হবে, ঠিক কিনা? তো আজকে মাহফিলে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, মরহুম বাবা মরহুমা মায়ের জন্য আজকের মাহফিলে মসজিদের জন্য নাই তোমাকে ভাই, মসজিদের জন্য একজন আল্লাহর বান্দা, একজন ভাই অথবা বাবাজি নাই যে মসজিদের জন্য 5,000 টাকা আল্লাহর রাস্তায় দেবেন? কেউ আছেন এই মাহফিলে? বলেন, একজন বলেন 5,000 টাকা। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন তাহলে নামটা লেখাই দেন। এখনই দেওয়া লাগবে তার মানে না, পরে দিবেন। মসজিদের জন্য দিবেন 5,000 টাকা। একজন আল্লাহর বান্দা বলেন, যদি একজনের পক্ষে জুলুম হয় তাহলে 2 জন মিলে দেন, 2 জন মিলে দেন, 2,000 করে দেন। একজন আল্লাহর বান্দা, একজন ভাই অথবা বাবাজি বলেন যে আমি 2,000 টাকা মসজিদে দেব, বলেন আল্লাহর ওয়াস্তে নামটা বলেন। 2,000 টাকা কি কেউ নাই? মসজিদের জন্য 2,000 টাকা।